আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের জন্য আরও একটা নতুন অসাধারণ ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে সিঙ্গেল যুবতী একটা মেয়ে তার বাসায় একা থাকতো। আর হঠাৎ করে একদিন তার বাসার মধ্যে অন্য ওয়ার্ল্ডের একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে আর তার বাসায় থাকতে শুরু করে। এরপর থেকে তাদের দুজনের মধ্যে কি কি ঘটে তা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিও শুরু করি। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। গল্পের শুরুতেই আমরা একটা কিউট মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল ডেইজি। ডেইজি একটা কোম্পানিতে জব করত, পাশাপাশি অবসর সময়ে সে কমিক লিখতে পছন্দ করত। আজকে যখন কমিক লেখার পর সে তার কমিক বুকটা আলমারির ভিতরে রেখে রুম থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎ করেই আলমারিটি নড়তে শুরু করে আর আলমারির ভিতর থেকে বের হয়ে আসে সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে। ডেইজি তো তার বাসাতে একটি ছেলেকে দেখে একদম অবাক হয়ে যায়। ডেইজি তাকে জিজ্ঞাসা করে সে আবার কে, আর তার বাসার আলমারির ভিতরেই বা কি করে আসলো। আর এই ছেলেটার নাম হচ্ছে ওয়াং। চারপাশে সব জিনিসপত্র দেখে ওয়াং বুঝতে পারে সে কমিক ওয়ার্ল্ড থেকে আসল দুনিয়াতে চলে এসেছে। সেই সাথে ওয়াং এটাও বুঝতে পারে যে ডেইজি হচ্ছে তার কমিক রাইটার। এখানে ওয়াং তো অনেকটা বিরক্ত হয়ে ডেইজিকে বলে, এরকম স্টুপিড মার্কা কমিক তুমি কেন লাগছো, যেখানে আমি প্রতিদিনই অন্যদের হাতে মার খাই। এসব দেখে ডেইজি তো কোনোভাবেই বুঝতে পারছিল না ওয়াং কিভাবে কমিক ওয়ার্ল্ড থেকে আসল পৃথিবীতে চলে আসলো। তার কাছে এই সব কিছু কেমন যেন অবাস্তব বলে মনে হচ্ছিল। তাই ডেইজি এবার পরীক্ষা করার জন্য একটি নাইফ দিয়ে ওয়াংয়ের হাতে আঘাত করে। তবে দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াংয়ের হাতের ক্ষত একদম ঠিক হয়ে গিয়েছে। তারপর ওয়াং ডেইজিকে ধমক দিয়ে বলে দ্রুতই কমিক শেষ করতে, যাতে সে আবারও তার ওয়ার্ল্ডে ফিরে যেতে পারে। ডেইজি বলে প্রথমে তো সে কমিকের একটা হ্যাপি এন্ডিং করতে চেয়েছিল, কিন্তু ওয়াং তাকে ধমক দেওয়ায় সে এখন এই কমিকের আর হ্যাপি এন্ডিং করবে না, বরং ওয়াংকে মেরে ফেলবে। এই বলে ডেইজি বাইরে চলে যায় পেন্সিল কেনার জন্য। কিন্তু রাস্তায় একজন গুন্ডা টাইপের লোক ডেইজিকে বিরক্ত করতে শুরু করে দেয়। ঠিক তখনই ওয়াং এসে লোকটির সাথে ফাইট করে ডেইজিকে বাঁচিয়ে নেয়। এতে ওয়াং নিজেও কিছুটা আহত হয়। এবার বাসায় ফিরে ডেইজি তখন ওয়াংকে মেডিসিন লাগিয়ে দেয়। ওয়াং বলে এখন থেকে 24 ঘন্টা আমি তোমার সাথেই থাকবো। ডেইজি জিজ্ঞাসা করে কিন্তু কেন? উত্তরে ওয়াং বলে তুমি যদি মারা যাও তাহলে কমিকের বাকি অংশ শেষ করবে কে, আর আমি বা কিভাবে ফিরে যাব। যাই হোক, পরের দিন সকালে অফিসে যাওয়ার পর ডেইজি দেখে ওয়াংও এখানে চলে এসেছে। সে তাকে জিজ্ঞাসা করে ওয়াং এখানে কি করছে। তখন একটি মেয়ে জানায় ওয়াং এখানে রিসিপশনিস্টের জব নিয়েছে। ওই সময় অফিসের বস মিস্টার লি অফিসে প্রবেশ করে। ওয়াংকে দেখে লিন প্রথমে তো তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ওয়াং জানায় সে এখানে নতুন জব নিয়েছে। লিন তখন ওয়াংকে নিজের কেবিনে আসতে বলে। এদিকে ডেইজি মনে মনে বলতে থাকে তাদের বস লিন যেমন হ্যান্ডসাম তেমন ট্যালেন্টেড, সব দিক থেকেই একদম পারফেক্ট। অন্যদিকে দেখা যায় লিন ওয়াংকে কিছু জিজ্ঞাসাবাদ করে তার কাজে যেতে বলে। সে যাওয়ার পর লিন একটা লকার খুলে একটি ইউনিফর্ম দেখে কিছু একটা ভাবতে থাকে। এর পরের সিনে আমরা ওয়াংকে দেখি যে কিনা কিছু ড্রয়িং সামগ্রী এনে ডেইজিকে এখনই কমিকের বাকি অংশ আঁকার জন্য বলে। তবে ডেইজি তো ওয়াং এর কথায় বিরক্ত হয়ে নিজের কাজে মন দেয়। তারপর দেখা যায় একটি লোক ডেইজির কাছে এসে তাকে ওনার সাথে ডিনারে যাওয়ার অফার করে। লোকটি তো খারাপ উদ্দেশ্য নিয়ে ডেইজিকে টাচ করে। এইসব দেখে ওয়াং তো লোকটিকে আচ্ছা মতো সাহায্য করে এবং ডেইজিকে জানায় গতকাল রাতে এই লোকটি তার পিছু করেছিল। ডেইজি ওয়াংকে এবার থামতে বলে, কারণ সে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইছিল না।
বাসায় ফিরে ডেইজি ওয়াংকে বলে, কাল থেকে তুমি বাড়িতেই থাকবে, তোমাকে অফিসে যেতে হবে না। কারণ ডেইজি চাইছিল না ওয়াং আবারও ওই লোকটির সাথে ঝামেলা করুক। তারপর ডেইজিকে আমরা একটি ক্যাফে বসে খাবার খেতে দেখি। এখানে একটি কাপলের সাথে ডেইজির ছোটখাটো ঝগড়া লেগে যায়। ডেইজি বলতে থাকে আজ তার পুরো দিনটাই খারাপ গেল, সবকিছুতে বিরক্ত হয়ে সে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। তারপর দেখা যায় প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার ফলে ডেইজি তার বাসায় ফিরে যেতে পারছিল না। সে কিছুক্ষণ ওয়েট করে, কিন্তু তবু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তাই এক পর্যায়ে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যেতে শুরু করে। ঠিক তখনই কেউ একজন এসে ডেইজির মাথায় ছাতা ধরে, আর দেখা যায় সেটা আসলে ওয়াংই ছিল। ডেইজি তো অপলক দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, পরের দিন সকালে অনেক বেলা হওয়ার পরও ডেইজিকে দরজা খুলতে না দেখে ওয়াং তাকে ডাকতে থাকে, কিন্তু ডেইজি তো কোনো সাড়া শব্দই দিচ্ছিল না। তখন ওয়াং একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ঘুমের ঘরে থাকার কারণে ডেইজি ওয়াংয়ের জায়গায় লিনকে কল্পনা করতে থাকে। এতবার ডাকার পরও না ওঠায় ওয়াং ডেইজির কাছে এসে চেক করতে থাকে সে মারা গেছে কিনা। তারপর সে বুঝতে পারে ডেইজি এখনো জীবিত আছে, তবে ডেইজির অনেকটা জ্বর এসেছে। আসলে গতকাল বৃষ্টিতে ভিজার কারণেই ডেইজির জ্বর হয়েছিল। এবার ওয়াং তার জন্য মেডিসিন রেখে যায় এবং ডেইজিকে সেটা খেয়ে নিতে বলে। এর পরের সিনে দেখা যায় ডেইজির সাথে দেখা করতে তার এক বান্ধবী আসে। ওয়াং দরজা খুলে তাকে চিনতে না পারায় আবারও দরজাটা লাগিয়ে দিতে যায়। মেয়েটি যখন তার পরিচয় দেয় যে তার নাম নিয়ানা, ডেইজি এসে তখন নিয়ানাকে ভিতরে নিয়ে যায়। এখানে ডেইজি যে একটি ছেলের সাথে একই বাসায় থাকছে এটা দেখে নিয়ানা তো অনেকটাই অবাক হয়। তারপর ডেইজি তাকে বলে ওয়াং আসলে আসল ছেলে না। নিয়ানা বলে তাহলে সে কি একটা মেয়ে? ডেইজি বলে আরে না, সে তো ছেলে, কিন্তু সত্যিকারের ছেলে না। এখন ডেইজি তো আর নিয়ানাকে বলতে পারছিল না যে ওয়াং একটা কমিক ক্যারেক্টার, কারণ এমন অবাস্তব কথা কেউই বিশ্বাস করবে না। ওই সময় ওয়াং আবার খালি গায়ে বাসার মধ্যে ঘুরছিল। নিয়ানা তো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। ডেইজি তখন ওয়াংকে ধমক দিয়ে বলে তার কি কোনো জামা কাপড় নেই? সে এভাবে এখানে কেন ঘুরছে? তারপর ওয়াং জামা কাপড় পরতে গেলে ডেইজিও তার দিকে তাকিয়ে থাকে। তারপর ওয়াং ডেইজির দিকে তাকালে ডেইজি লজ্জা পেয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। এবার ওয়াং বলতে থাকে ডেইজি এখন অসুস্থ, সুস্থ হওয়ার পর যেন সে কমিক লিখতে শুরু করে দেয়। পরের দিন ডেইজির সাথে ওয়াংও তার অফিসে যায়। এখানের একজন স্টাফ ডেইজিকে বলে অফিস একদিন বন্ধ করায় বস তাকে ডেকেছে। ডেইজি কেবিনে যেতে গেলে ওয়াং তাকে আটকিয়ে বলে সে তাকে কিছু দেখাতে চায়। এটা বলে সে ডেইজির লেখা কমিক বুকটা দেখায়, যেটা সে সাথে করে অফিসে নিয়ে এসেছিল। ওয়াং ডেইজিকে অফিসে বসে কমিক বুকটা সম্পূর্ণ করার জন্য বলে। ডেইজি তার কাছ থেকে জোর করে বুকটা নিতে গেলে সেটি নিচে পড়ে যায়। তখনই আবার তাদের বস লিন এসে সেটি তুলে নেয় এবং দেখতে পায় এটি ডেইজির লেখা একটি কমিক বুক। তারপর লিন ডেইজিকে সেটা ফেরত দিয়ে দেয়। এবার ডেইজি তার বস লিনকে আগের দিন অফিসে না আসতে পারার কারণ জানায়। তারপর লিন তার কাজে চলে যায়। এদিকে লাঞ্চের টাইমে ডেইজি অন্যদের সাথে লাঞ্চ করার জন্য যেতে থাকে। তখন ওয়াং তাকে ডাক দিলেও সে সেদিকে তেমন একটা পাত্তাই দেয় না। কিছু দূর যাওয়ার পর সে আবারও ওয়াংয়ের কাছে ফিরে আসে, কারণ তার ওয়াংয়ের জন্য খারাপ লাগছিল। সে ওয়াংকে তার সাথে লাঞ্চ করার অফারও করে। এখানে ওয়াং তো সাথে সাথেই রাজি হয়ে যায়। তবে তখনই ডেইজি জানায় আজ অফিসে তার অনেক কাজ আছে। ওয়াং যেন তার জন্য ওয়েট না করে বাসায় চলে যায়। তারপর রাতের বেলা সব কাজ শেষে ডেইজিকে আমরা বাসায় ফিরতে দেখি। হঠাৎ করে ওয়াং সেখানে এসে ডেইজিকে চমক দিয়ে দেয়। ডেইজি তো এতে ভীষণ রেগে যায়, কারণ সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। ওয়াং বলে সে তাকে এগিয়ে নিয়ে যেতে এখানে এসেছে, যাতে রাস্তায় সে ভয় না পায়। তারপর তারা দুজন বাসায় চলে আসে। বাসায় ফিরে তারা দেখে তাদের বাসার মেন গেট খোলা রয়েছে এবং ওয়াং ডেইজিকে বাইরে থাকতে বলে নিজে ভিতরে যায় দেখার জন্য যে ভিতরে কে রয়েছে, কিন্তু সে ভিতরে কাউকেই খুঁজে পায় না। এবার ওয়াং ডেইজিকে দেখতে বলে যে তাদের ঘরের সব জিনিসপত্র ঠিক আছে কিনা। ডেইজি জানায় এমনিতে তো সব জিনিসপত্র ঠিকই আছে, তবে সে তার আসল কমিক বুকটা খুঁজে পাচ্ছে না। এটা শুনে ওয়াং তো চিন্তায় পড়ে যায়। এবার সে কিভাবে তার ওয়ার্ল্ডে ফিরে যাবে।
এখানে তারা দুজনই বুঝতে পারছিল না চোর এত জিনিস থাকতে তাদের কমিক বুকটা কেন চুরি করলো। অন্যদিকে ওই কমিক বুকটি আমরা লিনের কাছে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি লিন আসলে কোনো মানুষ না, সেও ওয়াং এর মতো এই কমিকেরই একটা ক্যারেক্টার, যে কিনা অনেক আগেই আসল পৃথিবীতে চলে এসেছিল। এর পরের সিনে ওয়াংকে দেখি যে কিনা ওই কমিক বুকটির চিন্তায় সারা রাত ঘুমাতেই পারছিল না। ওয়াং ডেইজির দিকে কাগজ এগিয়ে দিয়ে বলে সে যেন এটাতে কমিক ড্রয়িং করে। তারপর ডেইজি একটি হাতের ড্রয়িং করলে দেখা যায় ওয়াং আবারও কার্টুন ক্যারেক্টারের মতো হয়ে যাচ্ছিল। ওয়াং তো এতে অনেক খুশি হয়, কারণ এবার সে ফিরে যেতে পারবে। তারপর ডেইজি ওয়াংকে বলে তুমি এত বেশি এক্সাইটেড হচ্ছ কেন? আমি তোমাকে নয় বরং কমিকের মেইন লিডের ড্রয়িং করছি। এটা শুনে ওয়াং চুপ করে বসে থাকে। এদিকে আমরা দেখি লিনের এক হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এর মানে ডেইজি তার কমিকের নায়ক লিনকেই বানিয়েছিল। লিন তার ওই হাতটি সবার থেকে লুকিয়ে রাখে। অন্যদিকে ডেইজির বাড়িতে তার বাবা মা আসলে ডেইজি ওয়াংকে এক জায়গায় লুকিয়ে পড়তে বলে। ডেইজির বাসার ওয়ালে এনিমি পোস্টার দেখে তার মা বলে দেয়ালে এসব কি ঝুলিয়ে রেখেছ, এসব ছেড়ে তুমি তোমার জবে মন দাও। এখানে আমরা জানতে পারি ডেইজি একজন কমিক রাইটার হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে কখনোই এ ব্যাপারে সাপোর্ট করেনি। তিনি মনে করেন এসব করে কোনো লাভ নেই। এই ভেবে তিনি ডেইজির ইচ্ছাকে কখনো কোনো গুরুত্বই দেয়নি। এদিকে ওয়াং আবার তাদের এসব কথা শুনে নেয় এবং ডেইজির জন্য তার অনেক খারাপ লাগে। পরের সিনে আমরা ডেইজিকে তার বস লিনের সাথে দেখতে পাই। লিন ডেইজিকে বলে সে ঠিক করেছে সে একটি কমিক কোম্পানি কিনবে, অর্থাৎ যেখানে কমিক ডেভেলপ করার কাজ চলবে। এখানে লিন আরো বলে যেদিন সে ডেইজির কমিক বুকটা দেখেছিল সেদিন থেকেই সে চাইছে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে। তখন ডেইজি বলে কমিক লেখাটা তার একটা শখ মাত্র, সে ততটাও এক্সপার্ট না, তবে সে এ বিষয়ে অনেক আগ্রহী। যাই হোক, অফিস শেষে ডেইজি তার বান্ধবী নিয়ানাকে বলে বেশি রাত হয়ে যাওয়ায় সে কোনো ক্যাব বুক করতে পারছে না, তাই সে যেন তাকে নিয়ে যায়। এই বলে ডেইজি তার লোকেশনটা জানায়। সেই সময় নিয়ানার সাথে ওয়াংও ছিল। ওয়াং তখন নিয়ানার বাইক নিয়ে ডেইজিকে পিক করার জন্য চলে আসে। সে যাওয়ার পর দেখে ডেইজি অলরেডি লিনের গাড়িতে উঠে পড়েছে, তাই তার আর কিছুই করার থাকে না। এদিকে লিন ডেইজিকে জানায় আগামীকাল তার নতুন কোম্পানির ওপেনিং হবে। কিছুদিনের মধ্যেই সে একটা কম্পিটিশনের ব্যবস্থা করেছে, যেখানে সবাই তাদের এনিমি ড্রয়িংগুলো জমা দিবে। তাহলে এর মাধ্যমে বেস্ট আর্টিস্টদের খুঁজে বের করা সম্ভব হবে, আর পরবর্তীতে লিন তাদেরকে কমিক ডিজাইনের জন্য হায়ার করতে পারবে। এখানে লিন ডেইজিকে আগামীকাল তার নতুন কোম্পানির ওয়েডিং সেরেমনিতে ইনভাইট করে। তো বাসায় ফেরার পর ওয়াং ডেইজিকে একটি ফোন কিনে দেওয়ার কথা বলে। ডেইজি জিজ্ঞাসা করে ফোন নিয়ে সে কি করবে। উত্তরে ওয়াং জানায় আজ একটি মেয়ে তার কাছে তার ফোন নাম্বার চেয়েছে, কিন্তু ফোন না থাকায় সে মেয়েটিকে তার নাম্বারই দিতে পারেনি। ডেইজি তখন ড্রয়ার থেকে একটি পুরাতন মডেলের ফোন বের করে ওয়াংকে দেয় ইউজ করার জন্য। রাতে শুয়ে শুয়ে ডেইজি ভাবতে থাকে লিন কত ভালো একজন মানুষ, সে সবার সাথে খুবই ভদ্র আচরণ করে। পরের দিন আমরা ডেইজিকে লিনের ওই কোম্পানির অনুষ্ঠানে দেখি। ওয়ালের চারদিক বিভিন্ন এনিমি ক্যারেক্টার আর গল্পের পোস্টার দিয়ে জায়গাটি ডেকোরেট করা ছিল, আর ডেইজি চারদিক ঘুরে ঘুরে এসব দেখছিল। তার কাছে তো এই সবকিছু বেশ পছন্দ হয়। অন্যদিকে বাড়িতে ওয়াং সারাদিন একা একা থেকে একদম বোর হয়ে যাচ্ছিল, তাই সে ডেইজিকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। ডেইজি তাকে রিপ্লাই দিয়ে বলে সে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে। তারপর দেখা যায় লিন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তারপর ওয়াং ডেইজিকে তার সবচেয়ে পছন্দের খাবারটি খেতে দেয় এবং তার গায়ে লিনের কোট দেখে সেটি সরিয়ে নিজের জ্যাকেটটি পরিয়ে দেয়। ডেইজি বলে সে কোটটা এভাবে ফেলতে পারে না, কারণ এটা অনেক দামি। তাছাড়া তাকে তো কোটটি আবারও লিনকে ফেরত দিতে হবে। আসলে ওয়াং তো ডেইজিকে লিনের সাথে থাকতে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, কারণ সে অলরেডি ডেইজিকে পছন্দ করতে শুরু করেছে। তারপর ডেইজি ওয়াংকে নিজের হাতে তৈরি করা খাবার খেতে দেয়। ওয়াং তো অপলক দৃষ্টিতে ডেইজির দিকেই তাকিয়ে থাকে।
তার কাছে ডেইজিকে আজ একটু বেশি সুন্দর লাগছিল। সে ডেইজিকে জিজ্ঞাসা করে আজ তাকে এত খুশি কেন দেখাচ্ছে। তখন ডেইজি বলে সে আজ লিনের ওই এনিমি ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে। এটা শুনে ওয়াংও তার জন্য খুশি হয়। পরের সিনে দেখা যায় ডেইজির আঁকা ছবিটি লিন কম্পিটিশন থেকে এলিমিনেটেড করে দিয়েছিল, যার জন্য ডেইজির বেশ মন খারাপ হয়। তারপর লিন অন্যদের ড্রয়িং দেখার জন্য ডেইজিকে নিয়ে কোম্পানিতে আসে। সেখানে থাকা উইনারদের লিস্ট দেখে ডেইজি তো থেমে যায়। তার মনে পড়ে স্কুলের একটি ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করার কথা। যখন সে তার বাবা মাকে বলেছিল তখন তার মা তাকে ভীষণ বকাবকি করেছিল। তার মা একবারের জন্য ডেইজির পছন্দ অপছন্দের কথা ভাবেনি, বরং তিনি সবসময় ডেইজিকে জবের মাধ্যমে নিজের কেরিয়ার গড়ার উপদেশ দিয়েছে। বর্তমানে এসব ভেবে ডেইজির মনটা কিছুটা খারাপ হয়ে যায়। ভিতরে যাওয়ার পর যে মেয়েটি উইনার হয়েছে তার ড্রয়িং দেখে ডেইজি বেশ অবাক হয়, কারণ এই ড্রয়িংটি আসলে অনেক বেশি সুন্দর ছিল। মেয়েটি জানায় সে ছোটবেলা থেকেই ড্রয়িংয়ের উপরই পড়াশোনা করেছে আর তার বাবা মায়ের এ বিষয়ে ফুল সাপোর্ট তার উপর ছিল। ডেইজি মনে মনে ভাবে আজ যদি তার নিজের বাবা মা তাকে এভাবে সাপোর্ট করত তাহলে সেও অনেক ভালো করতে পারত। এসব ভেবে ডেইজির মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তখনই লিন ডেইজিকে বলে সে ভালো ড্রয়িং করতে না পারলেও একজন ভালো কমিক অ্যাডভাইজার হতে পারে। এখন সে কি করতে চায় সম্পূর্ণটাই তার নিজের উপর ডিপেন্ড করছে। তারপর ডেইজির সাথে ওয়াং দেখা করে। সে দেখে ডেইজির মন এখনো খারাপ, তাই সে ডেইজিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, গেমস খেলতে থাকে, সেই সাথে অনেকগুলো সেলফিও তোলে। এসব কিছুতে ডেইজির মন অনেকটাই ভালো হয়ে যায়। সে ওয়াংকে ধন্যবাদ জানায় তার মন ভালো করে দেওয়ার জন্য। পরের দিন আমরা ওয়াংকে ডেইজির বাবা মায়ের কফি শপে দেখতে পাই। সে ডেইজির বাবার কাজে সাহায্য করে, এই জন্য ডেইজির বাবা মা ওয়াংয়ের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। ওয়াং জানায় সে হচ্ছে ডেইজির ফ্রেন্ড এবং সে ডেইজিকে নিয়ে তাদেরকে কিছু বলতে চায়। অন্যদিকে আমরা দেখি আজ ডেইজি অফিসে যায়নি, এমনকি লিন তাকে মেসেজ করলে সে কোনো রিপ্লাই করেনি। তাই লিন ডেইজিকে দেখতে তার বাড়ি চলে আসে। এখানে ডেইজি তাকে জানায় তার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে, এজন্য সে তাকে রিপ্লাই করতে পারেনি, না হলে সে আগে থেকেই ছুটি নিয়ে নিত। সেই সময় ওয়াংও বাড়ি ফিরে আসে। ওয়াং এবং লিন একে অপরকে দেখে একদম অবাক হয়, তবে লিন ওয়াংকে এখানে দেখে একটু বেশি অবাক হয়। সে বুঝতে পারে ওয়াং আর ডেইজি একসাথে থাকে। তারপর লিন চলে যাওয়ার পর ওয়াং ডেইজিকে বলে তুমি নিজেই তো ভালো ড্রয়িং করতে পারো, তাহলে তুমি কেন তোমার বসের কোম্পানির কমিক অ্যাডভাইজার হতে চাইছো? আমি জানি না তোমার বস তোমাকে কি বুঝিয়েছে যে তুমি তার কথায় রাজি হয়ে গেলে। তোমার উচিত হবে তোমার এ বসের থেকে দূরে থাকা, কারণ আমি দেখেছি যতবারই তুমি তার কথা শোনো ততবারই তুমি নিজের ড্রয়িং স্কিলের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলো। তাছাড়া তোমার এ বস কেমন জানি অদ্ভুত, আমার তো একদমই ভালো লাগে না। এবার দেখা যায় ডেইজি তার করা সমস্ত অ্যানিমে ড্রয়িং ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। তার মনে হচ্ছিল লিন ঠিকই বলেছে, সে ড্রয়িং এ এখনো পারফেক্ট হতে পারেনি। এদিকে ওয়াং সেই ছবিগুলো ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসে। তারপর সে ডেইজিকে একটা স্থানে নিয়ে যায় এবং তাকে ওয়েট করতে বলে বাইরে চলে যায়। একটু পর ওয়াং সেখানে আসে, কিন্তু একটু অন্যরকম সেজে। ডেইজি তো তাকে চিনতেই পারছিল না। ওয়াং তখন বলে তার কাছে সকল প্রশ্নের উত্তর আছে, সে কার্ডের মাধ্যমে অন্যদের ভাগ্য গণনা করতে পারে। সে তো ডেইজিকেও জিজ্ঞাসা করে সে তার কাছে কিছু জানতে চায় কিনা। এবার ডেইজি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ওয়াং তখন ডেইজিকে বলে তার আশেপাশে কি কোনো ছেলে সবসময় থাকে? ডেইজি তো প্রথমে লিনের কথাই মনে করে। ওয়াং বলে লিন না, আর অন্য কেউ আছে? ডেইজি ওয়াং এর কথা বললে ওয়াং নিজেই নিজের প্রশংসা করতে থাকে, আর ডেইজিকে বলতে থাকে ওয়াং তার জন্য খুবই লাকি, তার উচিত সবসময় ওয়াং এর আশেপাশে থাকা। তারপর জিজ্ঞাসা করে সে কি ওয়াং এর জন্য কিছু ফিল করে? ডেইজি বলে ওয়াং তো তার ছোট ভাইয়ের মতো। এটা শুনে তো বেচারা ওয়াং এর মনটাই খারাপ হয়ে যায়। তারপর ডেইজি পাশে ওয়াং এর ফোনটা দেখে বুঝে যায় যে এটা আসলে ওয়াং, যে এতক্ষণ তার সাথে মজা করছিল। তখনই ডেইজির মা তাকে ফোন করে
আর বলে ডেইজি যদি কমিক রাইটার হতে চায় তাহলে সে হতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই। সেই সাথে তারা ডেইজিকে সরিও বলে আগে তাকে না বুঝতে পারার জন্য। আসলে ওই দিন কফি শপে ওয়াংই ডেইজির বাবা মাকে বুঝিয়েছিল যে ডেইজি কি হতে চায় বা তার স্বপ্নই কি। ডেইজি যখন জানতে পারে ওয়াং তার জন্য এত কিছু করেছে তখন সে তো অনেকটাই ইমোশনাল হয়ে যায় আর সাথে ওয়াংকে জড়িয়ে ধরে এবং মন থেকে ধন্যবাদ জানাতে থাকে। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় ডেইজি লিনকে জানায় সে তার হয়ে কাজ করবে না, অর্থাৎ সে কমিক অ্যাডভাইজার হতে চায় না, বরং একজন ইন্ডিপেন্ডেন্ট কমিক রাইটারই হতে চায়। লিনের মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে এ কথাটা শুনে একদমই খুশি হয়নি। তারপর আমরা ওয়াং আর ডেইজিকে একসাথে আনন্দ করতে দেখতে পাই। ওয়াং বলে তার কাছে তো এখন এই ওয়ার্ল্ডটাই অনেক ভালো লাগছে, সে আর কমিক ওয়ার্ল্ডে ফিরে যেতে চায় না, বরং ডেইজির সাথে এখানেই থেকে যেতে চায়। ডেইজি এবার চুপ হয়ে ওয়াং এর কথাগুলো শুনতে থাকে। রাতে সে তার আর ওয়াং এর একটি ছবি ওয়ালপেপার হিসেবে সেভ করে, যা দেখে আমরা বুঝতে পারি সেও আস্তে আস্তে ওয়াংকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন অফিসে এসে ওয়াং তো কাজের সময় লিনের ওই মাঝে মাঝে অদৃশ্য হতে থাকা হাতটি দেখে নেয়, যা দেখে সে বুঝতে পেরে যায় লিনও তার মতো একটা কার্টুন ক্যারেক্টার এবং তারা দুজন সেম কমিক ওয়ার্ল্ড থেকেই রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে। লিন আসলে ভয় পাচ্ছিল যদি ডেইজি আবারও তাদের কমিকটা লেখা শুরু করে তাহলে লিনকে আবারও কমিক ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে, যা সে কোনোভাবেই চায় না। এই জন্য সে বারবার বিভিন্নভাবে ডেইজিকে কমিক ড্রয়িং করা থেকে দূরে রাখার চেষ্টা করেছে। তারপর ওয়াং বলে ডেইজির যা ইচ্ছা সে তাই করতে পারে, লিন এই বিষয়ে কথা বলার কে, এখানে তাদের তো ছোটখাটো একটা লড়াই হয়ে যায়। তারপর ওয়াং ডেইজিকে নিয়ে একটি জায়গায় আসে যেখানে সে সেদিনের ডাস্টবিনে ফেলে দেওয়া ডেইজির সেই ড্রয়িংগুলো সাজিয়ে রেখেছিল। সে ডেইজিকে তার কমিক রাইটার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য অনেক মোটিভেট করে। সবকিছু দেখে ডেইজি তো এবার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সেই সাথে সে এসব দেখে অনেক খুশিও হয়। ফাইনালি সে ঠিক করে এবার সে তার নিজের মনের কথাই শুনবে। পরের সিনে আমরা নিয়ানা, ডেইজি আর ওয়াংকে একসাথে পিকনিক করতে দেখতে পাই। তারা একসাথে অনেক এনজয় করে। নিয়ানা জানতে পারে ডেইজি ওয়াংকে পছন্দ করে, এই নিয়ে সে ডেইজির সাথে মজা করে। তারপর রাতে বাসায় ফেরার সময় ওয়াং ডেইজিকে কাঁধে চাপিয়ে ফিরতে থাকে। ডেইজি তো আজকে অনেক বেশি খুশি ছিল। ওয়াং ডেইজিকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করে, উত্তরে ডেইজি হ্যাঁ জানায়। ওয়াং তখন ডেইজিকে কিস করে দেয়, ডেইজিও তাকে কিস করে অ্যাকসেপ্ট করে নেয় আর এখানে তারা নিজেদের মধ্যে রোমান্টিক একটা সময় কাটিয়ে নেয়। যাই হোক, পরের দিন ডেইজি অফিসে যায় রেজিগনেশন লেটার জমা দেওয়ার জন্য, কারণ সে এখন থেকে আর জব করতে চায় না। কিন্তু অফিসে গিয়ে সে দেখতে পায় তার নামে নোটিশ ঝুলানো রয়েছে। লিনই তার জন্য এমন ব্যবস্থা করেছিল যাতে সে আর অন্য কোথাও জব না পায়। ফলে এখানে তো ডেইজির সাথে লিনের একটা ঝামেলা বেঁধে যায়। ডেইজি মন খারাপ করে চলে যেতে থাকলে তার সামনে ওয়াং চলে আসে। সে ডেইজিকে দেখে বুঝতে পারে লিন নিশ্চয়ই তার সাথে কিছু করেছে, এই কারণে ওয়াং সোজা গিয়ে লিনকে মারতে থাকে। লিন এবং গার্ডেরাও ওয়াংকে অনেক মারে। তারপর ডেইজি লিনকে বলে ওয়াংকে ছেড়ে দিতে। লিন বলে সে ওয়াংকে ছেড়ে দিবে একটা শর্তে, সেটা হলো ডেইজিকে তার সাথে যেতে হবে। আর এখন ওয়াংকে বাঁচাতে ডেইজিও লিনের কথায় রাজি হয়ে যায়। তবে ওয়াং তাকে লিনের সাথে যেতে মানা করে। সে বলে দেয় লিন একটা কমিক ক্যারেক্টার এবং তার কোনো ধারণাই নেই সে তার সাথে কি করতে পারে। কিন্তু তবু ডেইজি লিনের সাথে চলে যায়। দেখা যায় লিন ডেইজিকে একটি রুমে চেয়ারে বেঁধে রেখেছে। সে আসলে তাকে মেরে ফেলতে চাইছিল যাতে করে ডেইজি আর কমিক লিখতে না পারে, তাহলেই তো তাকে আর কমিক ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে না। এখানে তো ডেইজি তাকে ছেড়ে দিতে বলে, সাথে আরো বলে এমনি তো সে আর এই কমিকটা কমপ্লিট করবে না। কিন্তু লিন তার কথা বিশ্বাসই করতে পারছিল না। সে যখন ডেইজিকে মারতেই যাচ্ছিল তখনই ওয়াং এসে তাকে বাঁচিয়ে নেয় এবং লিনের সাথে মারামারি করতে থাকে। একটা সময় ওয়াং লিনকে উপর থেকে নিচে ফেলে দেয়, তবে এত লিন মারা যায় না, তাকে যেন কোনোভাবেই মেরে ফেলা সম্ভব হচ্ছিল না। তাই ওয়াং ডেইজিকে বলে সে যেন
এখনই কমিক আঁকার মাধ্যমে তাদেরকে কমিক ওয়ার্ল্ডে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু ডেইজি এটা কোনোভাবেই চাইছিল না, কারণ সে তো এখন ওয়াংয়ের সাথেই থাকতে চাইছিল। তখন ওয়াং তাকে বোঝায় সে এ ওয়ার্ল্ডে থাকলে লিনও এ ওয়ার্ল্ডে থাকবে, আর লিন যে কোনো সময় ডেইজির উপর অ্যাটাক করবে। এর থেকে ভালো হবে যদি সে তাদেরকে তাদের ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। ডেইজিও তখন তার কথা মেনে নেয় আর কমিক আঁকতে শুরু করে দেয়। এক সময় ওয়াং আর লিন দুজনেই অদৃশ্য হয়ে যায়। তারপর তো ডেইজি ওয়াং এর জন্য অনেক বেশি কান্না করতে থাকে। তার তো এখানে অনেকটাই খারাপ লাগছিল। এভাবেই 3টা বছর পার হয়ে যায়। এখন ডেইজি একজন সাকসেসফুল কমিক রাইটার। আজ তার একটা ফ্যান মিটিং ছিল। সে সবাইকে অটোগ্রাফ দিচ্ছিল। সবার শেষে যে অটোগ্রাফ নিতে আসে দেখা যায় সে অন্য কেউ নয়, বরং ওয়াং ছিল। ওয়াং ডেইজির জন্য আবারও এখানে ফিরে এসেছিল। তারা দুজন আবারও এক হতে পেরে ভীষণ খুশি হয়ে যায় এবং একে অপরকে কাছে টেনে নেয়। আর তাদের মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।